আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কী অবস্থা, কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছে। তো আমি ধারাবাহিকভাবে সংবিধানের যে অনুচ্ছেদগুলো আছে সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করছি। তো তারই ধারাবাহিকতায় এখন আমি 7 নম্বর অনুচ্ছেদটা নিয়ে কথা বলব। 7 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সুপ্রিমেসি অব দ্য কনস্টিটিউশন, মানে হচ্ছে সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখতে হবে। যেমন জাতীয় সংসদ, দ্য পার্লামেন্টে 300 জন সংসদ সদস্য 300টা নির্বাচনী আসন থেকে নির্বাচিত হয়ে এসেছে। তো তারা চাইলেই কি তাদের মন মতো যে কোনো আইন প্রণয়ন করতে পারবে? যে কোনো আইন তারা তাদের ইচ্ছে মতো প্রণয়ন করতে পারবে না। তারা যদি আইন প্রণয়ন করতে চায় তাহলে অবশ্যই সংবিধানের যে মৌলিক ধারা আছে সেই মৌলিক ধারাকে অক্ষুণ্ণ রাখতে হবে। সংবিধানের মৌলিক ধারাকে মেনেই তাদের আইন প্রণয়ন করতে হবে। তার মানে এই জায়গাতে আমরা বুঝতে পারি যে সংবিধানের যে প্রাধান্য এটা জাতীয় সংসদেরও উপরে। এখন জাতীয় মানে সংবিধান যে বিষয়টা, সংবিধানটা তো হচ্ছে জাস্ট একটা বই, একটা নিয়ম বা আইনের বই। তো এখন এই বইয়ের তো কোনো পাওয়ার নাই যে সে জাতীয় সংসদের বিরুদ্ধে গিয়ে কথা বলবে, অথবা তারা যদি সংবিধান পরিপন্থী কোনো আইন করে তাহলে এই বইটা তো আর যা কোনো ধরনের কোনো সংসদের বিরুদ্ধে মামলা করতে পারবে না বা তার বিরোধিতা করতে পারবে না। তাহলে এই সংবিধানের হয়ে কে জাতীয় সংসদের বিরুদ্ধে থাকবে, কে বিরুদ্ধে কথা বলবে? তো একটা বিষয় মনে রাখবেন, এই সংবিধানের গার্ডিয়ান হচ্ছে সুপ্রিম কোর্ট। তো সংবিধান পরিপন্থী যদি কোনো আইন করা হয় জাতীয় সংসদ কর্তৃক, তাহলে সে জাতীয় সংসদের ওই আইনটাকে বাতিল করে দেওয়ার ক্ষমতা আছে সুপ্রিম কোর্টের। তো এখানে জাতীয় সংসদের উপরেও সংবিধানকে প্রাধান্য দেওয়া হয়েছে, যা সুপ্রিমেসি অব দ্য কনস্টিটিউশন হিসেবে পরিচিত। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আপনারা সবাই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।